বাসর ঘরে ঢুকতেই নতুন বউ আমার চিৎপটাং হয়ে ঘুমোচ্ছে। আজ যে তার বিয়ে হয়েছে তা হয়তো তিনি ভুলেই গেছেন। আমি গলা উঁচিয়ে ডেকে বললাম, এই যে ইরাবতী ওঠেন, এই যে ওঠেন। গায়ে ধাক্কা দিয়ে বলতে হলো শেষ কথাটা। বউ উঠে কম্বলটা মোড়ামুড়ি দিয়ে উঠে বসে। লজ্জা করে না অপরিচিত একটা মেয়ের গায়ে হাত দিতে? আপনাদের বাসায় শীত বেশি। আরে আজব তো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ, তো তাতে কি হয়েছে? কিনে নিয়েছেন নাকি? যা ইচ্ছা তাই করবেন? বুঝলাম না, বিয়ে সম্পর্কে কিছু জানো, বোঝো? বউ একটা হাই তুলেই বলল, পরে জানবো, এখন ঘুম পাচ্ছে অনেক, গুড নাইট। আমি অবাক হয়ে বললাম, আরে আজকে বাসর রাত, আজ একটু জেগে থাকুন। দেখুন পেঁচাল পারবেন না, আপনার জন্য 11টা থেকে 12:30 পর্যন্ত জেগেছিলাম, আর পারবো না। এখন বিরক্ত করবেন না আমাকে। এবার কিছুটা বিরক্ত লাগছে আমার। তোমাকে তোমার ভাবি বা বান্ধবী কিছু বলেনি বাসর রাত নিয়ে? আজও আপনি তো একটা অসভ্য। অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলছেন। আপনাকে আপনার বাবা মা শেখায়নি কিছু? আমি ওর পাশে বসে গেলাম। আচ্ছা পরিচিত হয়নি তাহলে কেন বিরক্ত করছেন শুধু শুধু? আমি বুঝলাম আজকে কপালে বাসর করানি, আমার বাসর রাত জলে গেল। আচ্ছা আপু আপনি ঘুমুন বলে উঠে গেলাম। শটান গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। বউ বসা থেকে উঠে চলে আসলো আমার সামনে। এই দরজা লাগালেন কেন? না খুলে রাখি, তারপর চোর এসে আমার সবকিছু নিজের মনে করে নিয়ে যাক। বউ কিছু বলল না, আবার শুয়ে পড়লো। আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে খাটে এসে বসলাম। সে আবার উঠে বসলো, কান্না ভেজা চোখে তাকালো। আবার কি, খাটে উঠলেন কেন? না খাটে উঠবো না তো আসমানে উঠবো নাকি? মেয়েটা ছোট বাচ্চার মতো বলল, একটু শান্তি মতো কি ঘুমোতেও দিবেন না ভাইয়া? বলেই কেমন অসহায় ভাবে তাকালো আমার দিকে। হ্যাঁ তুমি শান্তিতে ঘুমোও, আমি অশান্তিতে ভুগি তাই না? এই তুমি কি অটিজম শিশু নাকি? আমি কথাটা বলতেই বউ আমার একেবারে কলার চেপে ধরে বলল, নিজের লিমিটে থাকবেন। কিছু বলছি না দেখে কি মনে করেছেন? চোখ রাঙিয়ে এমন ভাবে কথাটা বলল, আমি 2 সেকেন্ড তাকিয়ে রইলাম। আচ্ছা সরি, মেয়ে মানুষ রাগলে এতটা কিউট লাগে জানতাম না। কিন্তু বউকে পেটাবো কেমনে? যা বলি তাতেই তো খেপে যায়। কিন্তু আমার তো বিড়াল মারতে হবে, আমি এখন ঘুমোবো। আর একবার যদি বিরক্ত করেছেন তো খবর আছে। আচ্ছা আচ্ছা বিরক্ত করব না, আমি এই পাশে একটু ঘুমোই। না আমি তো এখানেই ঘুমোবো। মেয়েটা 1 সেকেন্ড চিন্তা করে বলল, আচ্ছা মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমান তো। আমি কাউকে বিশ্বাস করি না, আর লাইট নেভাবেন না ভুলেও। কি আর করা, অতপর লাইট দিয়েই রাখলাম। সে ঘুমোচ্ছে, কিন্তু আমার মন আনচান আনচান করছে। কি মায়াবী চেহারা। সুরসুর করে মাঝখানের বালিশ সরিয়ে ফ্লোরে ফেলে দিলাম। একবার ভাবছি কাছে যাব, আরেকবার ভাবছি না থাক, সবুরে মেওয়া ফলে। তারপরও আস্তে করে তাকে বুকে টেনে নিলাম। এর পরের কথা আপনাদেরকে আর না বলি। সকালে তো ঘুম ভাঙতে আমি অষ্টম আশ্চর্য দেখে ফেললাম। আমার বউ আমার বুকে মুরগির বাচ্চার মতো গুটিসুটি হয়ে সেটা গভীর ঘুমে তলিয়ে আছে, আর বালিশ ফ্লোরে পড়ে আছে, আর শাড়ি এলোমেলো। কিন্তু সে এসব টের পেলে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিন্তু আবার ভাবলাম বউ তো আমারই, যা হবে দেখা যাবে। আমি আবার ঘুমিয়ে গেলাম। যখন ঘড়িতে 7:30টার উপরে বাজে, ছোট ভাই ফাহিম দরজায় নক করলো। ভাইয়া ভাইয়া ওর আম্মু ডাকছে। বউ পেয়ে কি আজ ঘুম ভাঙবে না নাকি? আমার ভাই দুষ্টুমি করে কথাটা বলল একটু জোরেই, অমনি ইরা জেগে উঠলো। হঠাৎ বুকের মাঝে পিঁপড়ার কামড় অনুভব করলাম। আমারও ঘুম ভেঙে গেল। আজও দেখি ইরা চিমটি দিচ্ছে। আমার দিকে তাকিয়ে বলল, ছাড়েন বলছি ছাড়েন, চিৎকার করবো কিন্তু। আমি হাত ফাঁকা করতেই ও অন্যদিকে সরে গিয়ে কাপড় ঠিক করতে লাগলো। মেয়েটা বেশি রেগে গেছে, অসভ্য কোথাকার একটা। আমি উঠে বসে গেলাম। ও হ্যালো, আপনি আমার জায়গায় এসেছেন। ইরা বলল, তো এদিকে সরিয়ে দিলে তো পারতেন, আর জড়িয়ে নিলেন কেন? আমি অত দয়ালু না ম্যাডাম। জানি জানি, অসভ্য একটা। তারপর রাগ নিয়েই ওয়াশরুমে ঢুকে গেল। আর আমার মনে তো লাড্ডু ফুটছে খুশিতে। আমি উঠে দরজা খুলতেই ফাহিম এসে বলল, আম্মু নাস্তার টেবিলে নাস্তা দিচ্ছে, ভাবিকে নিয়ে খেতে আয়। মানে যদি আসতে ইচ্ছা হয় আর কি বউ ছেড়ে, আর যদি মন না চায় তাহলে আবারও দরজা আটকে বসে থাক। আমি সবাইকে বলে দিব ভাইয়ের আজকে ঘুম ভাঙছে না। আমি ওর মাথায় আস্তে করে একটা চট দিলাম, বেশি পাকনামি করিস না। উফ আমাকে মারছিস কেন? তাড়াতাড়ি খেতে আয়, না হলে আম্মুকে বলবো ভাইয়া ভাবিকে ধরে শুয়ে আছে। আমি আর একটা মারতে চাইলাম। ফাহিম দৌড়ে যেতে যেতে বলল, নাস্তা খেতে আয় জলদি। ভাবলাম নাস্তার টেবিলে সবার সামনে কিভাবে যাব। জীবনে প্রথম একটা মেয়ের সাথে ঘুমিয়েছি। উফ কি শরম, কেমন যেন গায়ে কাটা দিচ্ছে। আমি আবার দরজা আটকে দিয়ে ভেতরে ফিরে এসে দেখি ইরা গোসল করে বের হলো। আমি অবাক, বললাম গোসল করলেন কেন? ইরা জবাব দিল, কেন আপনি জানেন না বাসর করলে গোসল করতে হয়? এত বড় ছেলে হয়েছেন আর এটাও জানেন না? আমি হাসতে হাসতে বললাম, কিন্তু আমি তো কিছুই করিনি, না করলে কার কি? হঠাৎ মনে পড়লো রাতের কথা। তার মানে ও সবকিছু জানে। তাহলে এত অভিনয় কেন করলো? আজও বুঝলাম না। ইরা আবার বলল, যান গিয়ে গোসল করে নিন। আমি গোসল করব না। ইরা আবার বলল, গোসল করে নিন, আপনার জন্য সারপ্রাইজ আছে। আমি এর অর্থ কিছুই বুঝলাম না। নাস্তার টেবিলে যখন খেতে বসলাম, আমার ছোট ভাই আমার দিকে বারবার তাকাচ্ছে। আমার আরো বেশি লজ্জা লাগছে। হঠাৎ ফাহিম বলল, ভাইয়া আজকে ঘুম একটু দেরিতে ভাঙলো বুঝি? আমি বললাম, ফাহিম বাড়াবাড়ি করিস না, এখন মার খাবি কিন্তু। মা বলল, তোরা থামবি, চুপচাপ নাস্তা খেয়ে নে। বাবা বলল, কাল রাতে ঘুম হয়েছে মা? নতুন জায়গা
জায়গায় এসেছো, একটু সমস্যা হতে পারে, আর কোনো সমস্যা হলে তোমার শাশুড়ি মা তো আছেনই। আমি মনে মনে বললাম, ঘুম তো হবেই, কিছু তো করতে পারলাম না। পারলে কি আর ঘুমানোর সুযোগ দিতাম? এমন আনরোমান্টিক বউ নিয়ে কিভাবে সংসার করব জানি না। তখনই পায়ে একটা স্পর্শ পেলাম, অবাক হলাম দেখে এটা আমার বউয়ের পা। আশ্চর্য, কাল রাত থেকে মেয়েটা আমাকে ধরতে দিতে চাচ্ছিল না, আর আজ এখন নিজেই আমার পায়ে পা দিয়ে চেপে ধরেছে। মেয়েটার দিকে তাকাতেই আমাকে চোখ মেরে দিল। আমি ঢুকলে আশেপাশে তাকিয়ে দেখলাম বাবা মা ভাই কেউ দেখছে কিনা। ভাগ্যিস কেউ দেখেনি। এমন কাজ কেউ করে? মনে মনে খুশি হলেও একটু রাগ হলো, সাথে বেশ অবাক হলাম। মেয়েটাকে এখনো পুরোপুরি বুঝতে পারছি না। ও আমার দিকে তাকিয়ে হাসছে আর নাস্তা খাচ্ছে। এসব ভাবতে ভাবতে আমিও নাস্তা শেষ করলাম। ফ্রেশ হয়ে যখন বিছানায় ঘুমোতে যাব, দেখি মেয়েটা একটা আকর্ষণীয় রাতের পোশাক পরে শুয়ে আছে। আমি কাছে যেতেই আমার হাত ধরে টেনে বসিয়ে বলল, এবার যা খুশি করো, তোমার বউ তোমাকে কোনো বাধা দিবে না। আমি একটু খুশি হয়ে বললাম, তাহলে কাল বাসর রাতে কি হয়েছিল আমার বউয়ের? কিছুই না, একটু পরীক্ষা হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, পরীক্ষা মানে? কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা জনাব। বাসর রাতে আমার কথা না শুনে যদি আমার শরীরে জোর করে হাত দেওয়ার চেষ্টা করতে, তাহলে প্রথম দিনেই তোমাকে খারাপ সার্টিফিকেট দিতাম। আমি দুষ্টুমি করে বললাম, কিন্তু মাঝরাতে তোমাকে জড়িয়ে ধরেছি, সেটা কি হবে? সেটা চুরি করে ভয়ে ভয়ে ধরেছ। আমি খুশি হয়ে বললাম, তাহলে আজ রাতে এটাই সারপ্রাইজ ছিল? মেয়েটা বলল, তোমাকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। এখন এসব বলে সময় নষ্ট করতে হবে না, ধরে নাও আজকেই আমাদের বাসর রাত। আমিও হাসি মুখে আমার নতুন বউকে বললাম, তাহলে আমার পরীক্ষার পাশের মিষ্টি চাই এক্ষুনি। এবার সে কিছুটা লজ্জায় লাল হলো, আর আমি সেই মুহূর্ত থেকে আমার বিবাহিত জীবনের সুখ উপভোগ করা শুরু করলাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের অবশ্যই বলবেন গল্পটা কেমন লেগেছে, আপনাদের কারোর সাথে গল্পটি মেলে কিনা। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর।